যাচ্ছে না, একটা বাঘে দেখতে হবে। 2:15 টাইম স্লট। কটা বাজছে? 2:01 বাজছে। কেতনের ভিডিও করা কমপ্লিট হচ্ছে না। এই হচ্ছে ব্লগারদেরকে, আমাদের কেতনের ভিডিও শুট করা কমপ্লিট হচ্ছে না। 2:15 টাইম হবে, 2:15 হলে বের করে দেবে। আর ওর জ্ঞান দিয়া কমপ্লিট হচ্ছে। তুই কিছু বলবি? ক্যামেরার জন্য স্পেশাল পারমিশন করা। এইসবই উল্টোপাল্টা বকতে বকতে আগের দিন আমরা টিকিট কেটে রেখেছিলাম স্লটের। সেটা হচ্ছে আমাদের কম্বো সাফারি ছিল, যেখানে অনলি বাঘ ছিল আর হার্বিভোর ছিল, কারণ সেদিনকে যত সময় 31 ডিসেম্বর ছিল। তো এত ভিড় থাকার কারণে আমরা আর কোনো রকমের কোনো টিকিট পাইনি। এই জঙ্গল সাফারে গাড়িতে চেপে আমরা 2:15 টাইম স্লটে ঢুকে গেছিলাম জঙ্গলের মধ্যে। এবার এই জঙ্গলে জাস্ট এক্সপিরিয়েন্সটা আলাদাই। দেখো, শুধু তোমরা দেখো যে এক দল হরিণ, যাকে বলে মানে হাতের কাছে, মানে জানলা খুললেই জাস্ট হাত দিয়ে ছোঁয়া যাবে। এই এক্সপিরিয়েন্স হয়তো ক্যামেরাটা অতটা না আসলেও জাস্ট বলে বোঝানো যাবে না। তাও ক্যামেরায় যেটুকু বন্দি করা যায় সেটুকু ক্যামেরা বন্দি আমি করেছি। জাস্ট দেখো। বলছে না তোরা যা এখান থেকে আমাদের শান্তি। সবাই হরিণ দেখেছো? হরিণ দেখার অভিজ্ঞতা বলো। ওর মধ্যেই ভেজাল আছে, জানি না কি আছে। ওর মধ্যেই ভেজাল আছে। আচ্ছা, এখানে আঙ্কেলের কথা আসেনি, ওখানে উনি বলছিলেন যে যে হরিণের শিং নাই সেটা ফিমেল, আর যার শিং আছে সেটা মেল। এটাই বলছিল, আর কেতন ভুলভাল বকছিল। এসব বকর বকর করতে করতে এবার আমরা এন্ট্রি নিব আসল জায়গায়, যাকে বলে বাঘ। একেবারে হাতে ছোঁয়ার ডিস্টেন্সে আমরা সমস্ত কিছু দেখেছি। জাস্ট এখানে এইভাবে গেট খোলা হয়, ডাবল গেট থাকে। ওই গেটটা খুলছে, ওখান থেকে যে বাসটা বেরোচ্ছে, তার পেছনে আর একটা গেট আছে। আমাদের গাড়িটা ঢুকবে, গেটটা লাগানো হবে, তারপরে আবার নেক্সট গেটটা খোলা হবে, দেখবে। তো এখানে এতটাই সিকিউর ভাবে এখানে নিয়ে আসা হয়, সেখানে মানে মানে কিছু বলা নেই, এত সুন্দর অভিজ্ঞতা। আমি বলবো যে তোমরাও একবার এসো, তোমরাও দেখবে বেঙ্গল সাফারি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গল সাফারি, যেটা শিলিগুড়িতে আছে। একবার এসো, অবশ্যই আসবে। জাস্ট দেখো, এবার বাঘ দেখতে যাচ্ছি আমরা। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক কতটা হাতে ধরা ডিস্টেন্সে বাঘটা ছিল। জাস্ট জানলার নিচেই ছিল, মানে মানে কিছু বলার নাই। এখানে আমি বলছিলাম যে বাঘে ঘাস খাচ্ছে, সত্যি ওখানে গিয়ে অনেক কিছু দেখতে হয়েছে। বাঘে ঘাস খাচ্ছে, হ্যাঁ হয়তো কারণ আছে বাঘে ঘাস খাওয়ার, এমনটা নয় যে বাঘ ঘাস খাচ্ছে মাংস ছেড়ে, এমন নয়। এখানে 4টে বাঘ ছিল। আর কি কি নাম বলেছিল, একটার নাম শুভম ছিল, সিম্বা ছিল, আমার ঠিক বাকি নামগুলো মনে নেই। এই যে এখানে রোদ পোহাচ্ছে, খুব সুন্দর একটা বাঘ। মানে জাস্ট বাঘগুলোকে যে এরা যে এতটা হিংস্র, নিচে নামলে আমাদেরকে ধরে খেয়ে নেবে, দেখে বোঝা যাচ্ছে না। এত মানে সুন্দর লাগছে, এত কিউট লাগছে। মানে জাস্ট বসে রোদ পোহাচ্ছে ওরা। শীত এবার দেখবে যেটা, সেটা হচ্ছে সাদা বাঘ। এই যে সাদা বাঘ, ওকে পুরো আলাদা রাখা হয় একদম। এবার ক্যামেরাতে হয়তো সেরকম আসছে না, কিন্তু চোখের সামনে থেকে দেখতে যা লাগছে। আপাতত আমাদের মেন তিনটে যেটা দেখার ছিল টিকিটের মধ্যে, সেগুলো আমাদের দেখা হয়ে গেছিল। তাছাড়াও নেমে হাঁটা ডিস্টেন্সে ছিল নানা রকমের হরিণ, শিম্পাঞ্জি। এখানে শিম্পাঞ্জি দেখানো হচ্ছিল, দেখা যাচ্ছিল না। তাই আরো ছিল বাটারফ্লাই গার্ডেন, পলিনেশন গার্ডেন, অনেক কিছু এমন ছোট ছোট গার্ডেন ছিল যেখানে মানে প্রজাপতিতে ভর্তি ছিল। তা আমি বলবো শিলিগুড়ির যে বেঙ্গল সাফারি, সেখানে সবাই একবার করে হলেও যাও, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও এরকম সুন্দর একটা বেঙ্গল সাফারি আছে। তো এই করতে করতে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলো, আমাদেরকে তাড়াতাড়ি ওখান থেকে বেড়াতে হয়েছিল। এই আমি একটু কেতনের সাথে গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছিলাম। আপাতত এখানে এইটুকুই, বেঙ্গল সাফারি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলো। আরও অনেক কিছু ছিল যেগুলো হয়তো আমি গোটাটা ভিডিওতে দিতে পারলাম না।
নেক্সট ভিডিওতে অবশ্যই থাকবে বেঙ্গল সাফারিতে আর কি কি ছিল, খুব সুন্দর জায়গা। নেক্সট টাইম আবার আসার চেষ্টা করব। টাটা।